ফেডারেশনের সরকারি হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞার শঙ্কায় স্প্যানিশ ফুটবল। গত বছর নারী বিশ্বকাপে জিতে রুবিয়েলসের চুমুকাণ্ডের পর থেকে চলছে অস্থিরতা। সম্প্রতি স্পেন ফুটবলের কার্যক্রম দেখভালের জন্য কমিটি গঠন করেছে দেশটির সরকার, যা ভালোভাবে নেয়নি ফিফা ও উয়েফা। আসন্ন ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল। পরিস্থিতি মূল্যায়ন করে নেওয়া হবে সিদ্ধান্ত। গত বছর নারী বিশ্বকাপ জয়ের পর চুমুকাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। সম্প্রতি দুর্নীতির অভিযোগে আটকও হন তিনি। এরপর থেকেই অস্থিরতা চলছে স্প্যানিশ ফুটবলে। চলতি বছর জুনে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ। তবে তার আগেই বিপাকে পড়তে পারে আসরের অন্যতম ফেভারিট স্পেন। স্পেন ফুটবল সংস্থার কার্যক্রম মনিটরিং করার জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার, যার অর্থ স্প্যানিশ ফুটবল সংস্থার কার্যক্রমে হস্তক্ষেপ করবে সরকার। বিশ্বের কোথাও এমন ঘটলে সে দেশকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবল সংস্থা। ফিফা এবং ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ উয়েফা জানিয়েছে স্পেন ফুটবল ফেডারেশনের পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। চাওয়া হয়েছে অতিরিক্ত তথ্যও। তবে কি স্পেনের ভাগ্যেও আসতে যাচ্ছে নিষেধাজ্ঞা? স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে ফুটবল ফেডারেশনের চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় সরকার একটি কমিটি গঠন করেছে। ফুটবল সংস্থার আগামী নির্বাচন পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। কিন্তু কোনো দেশের ফুটবল ফেডারেশনের উপর তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ফিফার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রয়টার্স আগেই জানিয়েছিল আরএফইএফ এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পেদ্রো রোচা রুবিয়ালেসের উত্তরসূরি হওয়ার পথে একমাত্র প্রতিদ্বন্দ্বী। তবে তাকে এরই মধ্যে নিয়োগও দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যদিও গত মাসে এক সাক্ষীর আদালতে জবানবন্দির পরিপ্রেক্ষিতে তিনিও আছেন তদন্তের আওতায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।